1986 সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিয়েছে যে আপনি লালনের যে আখড়াটা আছে, যেটা মাজার বলে, এটা আপনি দেখাশোনা করেন, এখানে যা যা লাগে আপনি করেন। তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে, ওই যে মাজারে যেগুলো হয়। তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল 1986 সালে জেলা প্রশাসকের কাছে বলতেছে যে আমাদের এখানে লালনের এটা হলো আমাদের মক্কা মদিনা, এটা হলো আমাদের তীর্থভূমি, এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড, এটা দারুণ অপমান আমাদের জন্য। আমাদের ধর্ম ইসলামও না, হিন্দুও না, আর আমাদের কালেমা ভিন্ন। কি তোমাদের কালেমা? তারা বলে যে আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। এদের এই সমস্ত জীবনাচারের সাথে, এই সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলকে এক বলে, যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে, যারা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা আছে বলে, যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় ইবাদত মনে করে, জেনা করার চরম মুহূর্তটাকেই তারা ইবাদতের চরম মুহূর্ত মনে করে, যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলোর কথা আপনারা শুনলেন, এগুলোকে যারা ধর্ম মনে করে, এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে? কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না, পানি পড়ার জন্য তাদের কাছে যায়, ফকিরদের কাছে, তাদের কাছে আশ্রয় নেয়, নেয় কি নেয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি, এদের এই সমস্ত মুনাফিকি, এদের এই সমস্ত দুই নাম্বারিকে আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে বুঝার তৌফিক দান করেন।